গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও উঠেনি, ঘুমাচ্ছে। তো মুখ টুক ধুয়ে আসলাম, তো যাই একটু কিছু খেয়ে নিই, আর ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব। তো দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন যাই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো একদম স্নান টান সেরে নিলাম, এখন প্রায় 11:30টার মতো বাজে। আর এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে। আসলে আজকে ভোরবেলা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা রাতে বৃষ্টি হয়েছে। ভোরের দিকে 3:30 4টের দিকে কারেন্ট গেছে, প্রায় 6টা 6:30টার সময় আসলো। তো যার জন্য ক্রিয়াঞ্চিকা তো একদমই ঘুমায়নি, আমরাও সজাগ ছিলাম। তো এই জন্যই ক্রিয়াঞ্চিকা আজকে ঘুমাচ্ছে একটু বেশি টাইম ধরে। তো যাই হোক, একটু ঘুমাক, একটু ঘুমটা ফ্রেশ করে উঠলে ওরও ভালো লাগবে। তো তারপর খাইয়ে স্নান টান করিয়ে দেব। তো এইদিকে আমার মোটামুটি কাজ শেষ, ঘরটাও একটু ধুলোবালি পড়েছিল, ড্রেসিং টেবিলের সাইডগুলি, টিভির সাইডগুলি, ড্রয়িং রুমটা, তো ওইগুলি একটু মুছলাম, মুছে একদম স্নানটা সেরে আসলাম। তো এখন একটু ভাত খাবো, আর ক্রিয়াঞ্চিকা উঠলে ওকেও খাইয়ে স্নান করিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কি করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন যাই, একটু ভাত খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম, আমি ভাত খেয়েছি, খেতে খেতে ক্রিয়াঞ্চিকা উঠে যায়। তো এখন প্রায় 12:30 1টার মতো বাজে। তো ওকে একটু খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, এখন ও একটু খেলো করুক, আর আমারও কিছু কাজ আছে, ওইগুলি সেরে নেব। তো তারপর ওকে একটু খাওয়াবো, যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও অন করে দিও। মাম্মা বল, আমার স্নান শেষ। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বাবা দেখো ক্রিয়াঞ্চিকার পাপা দুপুরে আসার সময় আম নিয়ে আসলো, আর আমগুলি তো ভীষণই টেস্ট ছিল, ভীষণ মিষ্টি ছিল, খেতেও অনেক স্বাদ ছিল। তো এখন আমরা সবাই খেয়ে নেব। আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা কত দুষ্টুমি শিখে গেছে, কীরকমভাবে হাত পা নাড়াচ্ছে, খেলু করছে। তো কিছুক্ষণ বাদে আমরা সবাই ভাত খেয়ে নেব, ক্রিয়াঞ্চিকার পাপাও তো চলে আসলো। আর ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দেব, যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেব। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, কি করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পেলে, দুপুরে ক্রিয়াঞ্চিকার পাপা আসলো, আসার সময় আম নিয়ে আসলো। তো সবাই আম খেলাম, আমগুলি ভীষণ স্বাদ ছিল, মিষ্টি ছিল। তো খেয়ে ভাতটা খেয়ে তারপর আমরা সবাই একটু রেস্ট করেছিলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। তো ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে ঘুম থেকে, আমিও উঠলাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করব একটা অ্যালবাম, যেটার মধ্যে আমাদের ম্যাটারনিটি ফটোশ্যুট থেকে ধরে ক্রিয়াঞ্চিকাকে যে হসপিটাল থেকে বাড়িতে আনলাম, তারপর আমার স্বাদের ফটো, ক্রিয়াঞ্চিকার বত্তের ফটো, সব ফটো আছে ওই অ্যালবামের মধ্যে। তো ওই অ্যালবামটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর কমেন্টে অবশ্যই জানিও ফটোগুলি তোমাদের কেমন লেগেছে। দেখো এটা হচ্ছে অ্যালবামের ফ্রন্ট পেজটা, আর এই ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা ক্রিসমাসের সময় তুলেছিলাম ক্রিয়াঞ্চিকাকে সাজিয়ে, তখন ক্রিয়াঞ্চিকা 3 months কমপ্লিট হয়েছিল। তো এই জন্য রোজ দিয়ে ডেকোরেশন করে তুলেছিলাম। আর এই দেখো ফার্স্ট আমাদের ম্যাটারনিটি ফটোশ্যুট। তো প্রথম ফটোটা কেমন হয়েছে জানিও। এটা হচ্ছে সেকেন্ড ফটো। আমাকে ক্রিয়াঞ্চিকার পাপাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো আমরা একটা পার্কে গিয়েছিলাম ফটোশ্যুটের জন্য। সত্যি এই মুমেন্টসগুলি ভীষণই মনে পড়ে, খুব জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত হয়তো এগুলিই ছিল। তো যেগুলি আমরা অ্যালবাম করে রেখেছি সারা জীবন যাতে দেখতে পারি, তো তার জন্য। তো দেখো অবশ্যই কমেন্টে জানিও ফটোশ্যুটগুলি কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে। তো দেখো তখন প্রায় 9 months প্রেগনেন্ট ছিলাম। আর এটা হচ্ছে আমার স্বাদের ফটো, আমাদের স্বাদও 9 monthsই হয়। এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই দেখো এখানে সবাই আছে, ক্রিয়াঞ্চিকার পিপিরা, ক্রিয়াঞ্চিকার গ্রিনি, দিয়া, সবাই আছে। তো এই দেখো এখানে আমি বসে পায়েস খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আরেকটা ফটো, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও।
আর ডেকোরেশনটাও কেমন হয়েছে। তো এই দেখো এখানে হচ্ছে পায়েসের ফটোটা, এটার মধ্যে দুব্বা দেওয়া আছে আর নিচে মাও আছে, মামুনিও আছে, সবাই আশীর্বাদ করছে। এখানে ক্রিয়াঞ্চিকার পিপিরা আছে, জেম্মা আছে, আমার বাবা আছে, সবাই দান দুব্বা দিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করছে। তো এই দেখো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো, দেখতে থাকো তোমরা সবটি ফটো। পেছনের ডেকোরেশনটা পুরোটাও বেলুন দিয়ে করা হয়েছিল। তো এই দেখো ভীষণ মজা হয়েছিল ওই দিন। তো দেখো তোমরা অবশ্যই জানিও আমাকেও কেমন লাগছে। তো তারপরেই দেখো একটা কেক আনা হয়েছিল, কেকটা কেমন হয়েছে জানিও। এখানে আছে ফ্যামিলির সবাই, এখানে আমরা কেক কাটছিলাম। এখানেও আছে সব আন্টিরা, এখানে আছে আমার মামা, মামি, মাসি, বোন, ভাই, এখানে আছে মামি আর দিদন। এখানে হলাম আমরা 4 জন, মা, বাবু, আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা। তো এখানে দেখো মামুনিও আছে, বাবু তখন দোকানে ছিল, পরে এসেছে, পরে তোমরা ফটোতে দেখতে পারবে। তো এখানে দেখো খাবার, মাছের মাথা ছিল, চিংড়ি মাছ ছিল, যা যা দেওয়া হয় আর কি, মিষ্টি। তো দেখো এটা হচ্ছে আমার মামাতো ভাই, তো ভাইকে খাইয়ে দিচ্ছিলাম। মানে এটা নিয়ম আছে নাকি একজনকে পাশে বসিয়ে খাওয়াতে হয়, একজন বা যতজনই হোক। আর এই দেখো আমার হাতের মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। কালারটা তো জাস্ট দারুণ এসেছিল। আর যে বুনুটা মেহেন্দি করেছে ওই বুনুরও মেহেন্দির কাজ ভীষণ সুন্দর, হাতের কাজ। তো এখানে দেখো মামুনি, বাবু, আমরা 4 জন, ওইখানে আছে মা, বাবা, মামা, মামি, সবাই আছে। এই দেখো চলে আসলো সাধের পরে তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকা। এই দেখো এটা হচ্ছে একদম ফার্স্ট ফটো যখন ডাক্তার এনে ক্রিয়াঞ্চিকাকে দেখায়। দেখো কীরকমভাবে মুখে হাত দিয়ে রেখেছে। এটা হচ্ছে ফার্স্ট আমি যখন ওকে কুলে নিলাম, এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার পাপার কোলে ক্রিয়াঞ্চিকা একদম ফার্স্ট। তারপরেই দেখো বাড়িতে যখন আসলাম, মামুনি বাবু আমরাকে মামুনি ফুল দিয়ে বরণ করছিল ক্রিয়াঞ্চিকাকে। অবশ্যই ফটোগুলি কেমন হয়েছে জানিও। পুরোটা বাড়ি বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। এই দেখো আম্মার কোলে এনে দিলাম। আর এখানে শিল, মানে আমাদের হসপিটাল থেকে বাড়িতে আসলে শিল এসে ছোঁয়ায়, তো উনিই কাজটা করছিল। তো এখানে দেখো বাড়ির সবাই আছে। এই যে আমার মেয়ে গৃহপ্রবেশ হচ্ছে, দেখো কত কান্না করছে, প্রচণ্ড গরম ছিল তো গরমে কান্না করছে। এই দেখো আমাদের গাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এগুলি হচ্ছে আমাদের দোকানের ফটো, ক্রিয়াঞ্চিকাকে দোকানে নিয়ে গিয়েছিলাম। এই দেখো ছোট্ট ক্রিয়াঞ্চিকার আর একটা ফটো। এই দেখো এটা হচ্ছে ওয়েলকামের সামনের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটাই হচ্ছে একটা স্মৃতি, আমার ক্রিয়াঞ্চিকা বড় হয়েও দেখবে যে ওর মাম্মা, পাপা আর সবাই মিলে কত সুন্দর করে আমরা ফটো তুলে রেখেছি। তো এখানে দেখো আমরা দোকানের মধ্যে ক্রিয়াঞ্চিকাকে ফার্স্ট নিয়ে গিয়েছিল। বাবু বলেছে ক্রিয়াঞ্চিকা তো আমাদের ঘরের লক্ষ্মী, তা আগে আমাদের দোকানে যাবে, তারপর বাড়িতে আসলো। তো এই দেখো এখানে সবাই আছে, এই যে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপাও আছি। তো তোমরা দেখতে থাকো ফটোগুলি, অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এই দেখো কেকটা, দেখো এটার মধ্যে ডেটও লেখা আছে 25/9/2023, মানে সেপ্টেম্বরের 25 তারিখ ক্রিয়াঞ্চিকা হয়েছিল। আর এই দেখো আমরা 3 জন কেক কাটছি। আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দেখো কেমনে তাকিয়ে আছে কিভাবে। তো এই দেখো এটা হচ্ছে ক্রিয়াঞ্চিকার বর্তের ফটো, মানে 1 মাস পরে যে অনুষ্ঠানটা হয় ওটার ফটো। তোমরা দেখো পুরোটা ভিডিও আমরা কীরকমভাবে করলাম সব কিছু। আর অবশ্যই জানিও কাদের এরকম নিয়ম আছে। তো এই দেখো উপরে ছাদের উপরে করা হয়েছিল মানে পুজোটা। এটা হচ্ছে সূর্য দর্শন, মানে সূর্য দেবতাকে সামনে রেখে, সাক্ষী রেখে তারপর পুজোটা করতে হয়। আর এখানে যা যা নিয়ম আছে সবগুলি করছি। এটা হয়তো অনেকেরই সেম নিয়মই থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো ছোট্ট ক্রিয়াঞ্চিকা আমার কুলে কীরকমভাবে শুয়ে আছে, ঘুমাচ্ছিল ও। আর এখানে দেখো মানে 4-5 জন দাদু মিলে তীর ধনুক মারতে হয়। তো এই দেখো দাদুরা তীর ধনুক মারছে,
এটা আমাদের নিয়মে পড়ে, নিয়ম আছে। এখানে দেখো দুই বাবু আছে, যে আছে, জেঠু আছে, সবাই আছে। তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার চাচুরার কুলে, পিপিরার কুলে এখানে ক্রিয়াঞ্চিকার বড় মা আছে, বড় ঠাম্মি, মেঝো দাদাই সবাই আছে। দেখো কীরকমভাবে তাকিয়ে আছে তোমাদের ক্রিয়াঞ্চিকা। সত্যি সময়গুলি দেখতে দেখতে চলে যায়, দেখতে দেখতে 7 মাস কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তো এখন দেখো আমরা ঠাকুর বাড়িতে যাচ্ছি, আমাদের একটা কালী মন্দির আছে, কালীমার ওইখানেই যাচ্ছি ক্রিয়াঞ্চিকাকে দর্শন করানোর জন্য। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরে, ক্রিয়াঞ্চিকাকে একটু শুইয়ে দিলাম। আর এই যে মন্দির আমরা সবাই, তো দেখো তারপর মন্দির থেকে বাড়িতে আসবো, এসে ঘরেও চণ্ডী পুজো হচ্ছিল, তো ওই পুজোতেও বসবো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা। তো এই দেখো বাবা মেয়ের ফটোটা কেমন হলো অবশ্যই জানিও। আর এখানে আছে এই যে ক্রিয়াঞ্চিকার মার সাথে, আর মাঝখানে আছে মা আর পাপার সাথে। অবশ্যই জানিও ফটোগুলি কেমন হয়েছে। এই মেমোরিগুলি সবসময় মনে থাকবে। আর অ্যালবাম করে রাখা, ভিডিও করে রাখার মানেই হচ্ছে একটা, যাতে মানে মেমোরিগুলি সবসময় থাকে, যাতে আমরা দেখতে পারি। তো এখানে দেখো দিদন আছে, ক্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করছে। এখানে মামা মামিও আছে, আর ওইখানে পুরোহিত মশাই পুজো দিচ্ছিলেন। আর এই দেখো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা পুজোতে বসলাম। তো এখানে মামুনি বাবুও আছে, সবাই আছে এখানে। তো কেমন হয়েছে ফটোগুলি তোমরা অবশ্যই জানিও। এখানে দিদন আছে, মামি আছে। আর এই দেখো ক্রিয়াঞ্চিকার গ্রেনি আর দাদাইয়ের ফটো, এই ফটোটা ভীষণই কিউট উঠেছে। এখানে আমার মা বাবাও আছে, কত সুন্দর উঠেছে। আর এই দেখো ক্রিয়াঞ্চিকার ছোট্ট ছোট্ট হাত। আর এই যে তোমাদের ছোট্ট ক্রিয়াঞ্চিকা কত ছোট ছিল, কীরকমভাবে তাকিয়ে আছে, কীরকমভাবে দেখছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও অ্যালবামটা কেমন লেগেছে। আর এই দেখো এই ফটোটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ফটো, কীরকমভাবে ক্রিয়াঞ্চিকা তাকিয়ে আছে আমাদের দিকে। তো তোমরা তো দেখতেই পেলে অ্যালবামটা, তোমাদের দেখিয়ে দিলাম পুরোটা অ্যালবাম। অবশ্যই জানিও কেমন লেগেছে, আর কোন প্রোগ্রামগুলি মানে তোমাদের ভালো লেগেছে, আর কোন ফটোগুলি তোমাদের কাছে সব থেকে ভালো লেগেছে। তো এখন প্রায় 7টা বাজে, তো ক্রিয়াঞ্চিকা আছে এখন ওর গ্রিনির কাছে, ওকে একটু খাইয়ে দিয়েছি। আর এইদিকে আমিও একটু টিফিন করে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে নিয়ে নিলাম একটু মানে সামান্য অল্প পরিমাণে একটু চিড়ে আর দই আর একটু মিষ্টি নিয়ে নিলাম, মানে চিনি। তো এটা এখন খাবো। আর এখানে আছে, তোমরা তো দেখতেই পেলে স্মার্ট বাজারে গিয়েছিলাম, তো এখান থেকে বিস্কিট এনেছি, তো 1 পিস বিস্কিট নিয়ে নিলাম। তো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বাবু আসলো ক্রিয়াঞ্চিকাকে দেখার জন্য, আর ক্রিয়াঞ্চিকা তো ওর দাদানকে পেয়ে ভীষণই খুশি, কীরকমভাবে কুলে উঠে আছে। তো এদিকে বাবুকে বলেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু চা খাবে না, তাই কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দিলাম। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। আর এইদিকে দেখো পাপা আর মেয়ে খেলু করছে। ক্রিয়াঞ্চিকা তোর পাপাকে পেলে ভীষণই খুশি, কীরকমভাবে হাসছে, দুষ্টুমি করছে। তো এখন ওকেও একটু খাইয়ে দেবো, যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো কীরকমভাবে খেলু করছে আর হাসছে, ভীষণই খুশি হয়ে যায় ওর পাপাকে পেলে। তো গুড নাইট এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে। তো এখন প্রায় 11টার মতো বাজে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা ভাত খেয়ে নেব, খেয়ে আমরাও ঘুমিয়ে পড়বো, ক্রিয়াঞ্চিকাকেও ঘুম পাড়িয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, টাটা।